ওয়েলকাম ফ্রেন্ডস। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধান বীজতলায় ঠান্ডাজনিত সমস্যা দেখা যাচ্ছে, যেটিকে কোল্ড ইনজুরি বলা হচ্ছে। অতিরিক্ত ঠান্ডার ফলে চারা গাছ প্রথমে হলুদ হয়ে যাচ্ছে, তারপরে নেক্রোসিস হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ গাছ সাদা হয়ে মারা যাচ্ছে। আজকে এই ভিডিওতে আলোচনা করব এইটি কীভাবে প্রতিরোধ করবেন। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে এবং মাটির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। তার ফলে চারা গাছের পাতায় পর্যাপ্ত ক্লোরোফিল উৎপাদন হচ্ছে না। পর্যাপ্ত ক্লোরোফিল উৎপাদন না হওয়ার কারণে প্রথমে হলুদ হয়ে যাচ্ছে, তারপরে নেক্রোসিস অর্থাৎ গাছের পাতা সাদা হয়ে মারা যাচ্ছে এবং জাইলেম ফ্লোয়েম বাহিকা ঠিকমতো ডেভেলপ হচ্ছে না। এই জাইলেম ফ্লোয়েম বাহিকা হলো মাটি থেকে পোষক তত্ত্ব পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাবার গাছের সমস্ত অংশে পৌঁছে দেওয়া। জাইলেম এবং ফ্লোয়েম বাহিকার এইটি কাজ। আমাদের শরীরে যেরকম শিরা ধমনী আছে, সেই রকমভাবে গাছের শরীরেও জাইলেম এবং ফ্লোয়েম আছে। অতিরিক্ত ঠান্ডায় জাইলেম এবং ফ্লোয়েম বাহিকা ঠিকমতো ডেভেলপ হচ্ছে না বা গঠিত হচ্ছে না। তার ফলেই পর্যাপ্ত পোষক তত্ত্ব মাটি থেকে পাতায় এবং পাতার তৈরি খাবার সমস্ত অংশে পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রথম কাজটি হবে, অর্থাৎ বুদ্ধিমানের কাজটি হবে, স্বচ্ছ পলিথিন দিয়ে গাছগুলিকে ঢেকে দেওয়া। যতক্ষণ না তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে না হয় ততক্ষণ ঢেকে রাখতে হবে এবং দুটি জরুরি স্প্রে করতে হবে। সেই দুটি জরুরি স্প্রে আপনাদের সঙ্গে ডিসকাস করব, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথম স্প্রেতে কী নেবেন? আপনারা বাজারে জেইউ পটাশ অর্থাৎ জেইউ কোম্পানির পটাশ 200 এই নামে একটি রোডোফাইটা শৈবালের নির্যাস পেয়ে যাবেন, যেখানে 20% অর্গ্যানিক পটাশ আছে। এই রোডোফাইটা শৈবাল সমুদ্রের অনেক নিচে থাকে। এই রোডোফাইটা শৈবাল প্রচণ্ড ঠান্ডার মধ্যে বসবাস করে, তার ফলে তার ডিএনএ এবং আরএনএ সেইভাবে গঠিত। এই রোডোফাইটা শৈবালের নির্যাস সংগ্রহ করে জেইউ পটাশ 200 তৈরি করা হয়েছে। আপনি যদি এটা স্প্রে করেন, গাছের মধ্যে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে এবং অতিরিক্ত ঠান্ডার সঙ্গে বেঁচে থাকার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জি জেইউ পটাশ 200 থেকে পেয়ে যাবে। এই জেইউ পটাশ 200 প্রতি লিটার জলে 1 গ্রাম করে নেবেন। এর সঙ্গে নেবেন সালফার 80% WDG, প্রতি লিটার জলে 2 গ্রাম করে নেবেন। অতিরিক্ত ঠান্ডার যে ছত্রাকজনিত রোগগুলি হয়, সালফার 80% WDG প্রয়োগ করেন। কোনো রকম ঠান্ডাজনিত ছত্রাক গাছের মধ্যে আক্রমণ করবে না এবং এই সালফার অনুখাদ্যের চাহিদা পূরণ করবে, গাছে অতিরিক্ত ক্লোরোফিল গঠনে সাহায্য করবে। এর সাথে নেবেন পিআই কোম্পানির হিউমিসোল, প্রতি লিটার জলে 3 ml করে নেবেন। এই হিউমিসোলের মধ্যে আছে হিউমিক অ্যাসিড 18% এবং ফুলবিক অ্যাসিড 1.5%। হিউমিক অ্যাসিডের কাজ হলো গাছের শিকড়কে সতেজ রাখা এবং বৃদ্ধি করা, এবং মাটির মধ্যে যে সকল পোষক তত্ত্ব আছে হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড গাছের পাতায় পৌঁছে দেয়। এই তিনটি একসঙ্গে মিক্স করে আপনারা যদি স্প্রে করেন, তাহলে অতিরিক্ত ঠান্ডায় চারা গাছের যে সকল সমস্যাগুলি বর্তমানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ চারা গাছ হলুদ হয়ে প্রথমে সাদা হয়ে যাচ্ছে এবং বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, যদি আপনারা এই তিনটি উপাদান মিক্স করে স্প্রে করেন, তাহলে এই সমস্যাগুলি অনেকটা কমে যাবে। এই স্প্রেটি করার 1 সপ্তাহ পরে আরেকটি স্প্রে করতে হবে, একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক। ছত্রাকনাশক হিসাবে নেবেন কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক 2 গ্রাম করে প্রতি লিটার জলে, এবং ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার জলে 1 ml করে। এখানে প্রথমে গাছকে সতেজ করা, তারপরে কাজ হবে গাছের মধ্যে যে সকল রোগ জীবাণু আছে সেগুলিকে মুক্ত করা। সুতরাং আপনাদের প্রথম কাজ হবে গাছকে সতেজ করা। সতেজ করার জন্য জেইউ পটাশ 200, সালফার 80% এবং পিআই কোম্পানির হিউমিসোল, এই তিনটি উপাদান দিয়ে গাছকে প্রথমে সতেজ করতে হবে। সতেজ করার 1 সপ্তাহ পরে
গাছের মধ্যে যে সকল রোগ জীবাণু আছে সেই রোগ জীবাণুগুলিকে মুক্ত করতে হবে। সুতরাং একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক দিয়ে রোগ মুক্ত করতে হবে। এর সঙ্গে আপনারা মাটিতে কি দিবেন? মাটিতে যেরকম আপনারা রাসায়নিক সার দেন তার সাথে একটি বিশেষ অর্গ্যানিক ফার্টিলাইজার রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। সেইটি হলো এফএমসির ফুরাগ্রো। ফুরাগ্রোর মধ্যে আছে 12% হিউমিক অ্যাসিড, 1% অ্যামিনো অ্যাসিড। প্রতি শতকে 50 গ্রাম করে রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে আপনারা ছিটিয়ে দেবেন এবং ছিটিয়ে দেওয়ার 6 ঘন্টা পরে আপনাকে জল দিতে হবে। চারা গাছের যা উচ্চতা তার হাফ উচ্চতা পর্যন্ত জল সেচ করতে হবে। এফএমসির ফুরাগ্রো হলো লাল মাইক্রো শৈবালের নির্যাস, সম্পূর্ণ একটি অর্গানিক সার। সুতরাং এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। গাছের মধ্যে যে হলুদ ভাব আসছে সেই হলুদ ভাব কেটে যাবে এবং গাছ সুদৃঢ় সতেজ হবে। সামনেই আসছে বোরো ধান চাষের সেশন। এই বোরো ধান সংক্রান্ত সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব এবং আমার এই চ্যানেলটি মাত্র 2 মাসের। যদি ভিডিওগুলি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।